বিপ্লবী ছাত্র জনতা জুলাইকে আমাদের একটি পরিপূর্ণ বিপ্লবের রূপ দিতে হবে। জুলাই আমাদের শহীদরা জীবন দিয়েছে একটি পরিপূর্ণ বিপ্লবের জন্য, দেশের ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য, রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং দিল্লির যে দাসত্ব, দিল্লির গোলামরা গত 16 বছরে বাংলাদেশে তাদের বিরুদ্ধে প্রতিরোধ রাখার জন্য আমাদের জুলাই বিপ্লব হয়েছে। এই নতুন বাংলাদেশে জুলাই যে প্রজন্ম তৈরি হয়েছে, সেই প্রজন্ম আর কাউকে ভয় পায় না। এই প্রজন্ম সবসময় ইনসাফের পক্ষে অবস্থান নেবে। এই প্রজন্ম জুলাইকে পরিপূর্ণ বিপ্লবে রত্ন দেওয়ার পর্যন্ত তারা রাজপথে অবস্থান নেবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আজকে 3টি দফা দাবি উত্থাপন করেছি এবং আমরা একই সাথে বলেছি এই 3 দফা দাবি আরো অতি দ্রুত বাংলাদেশের প্রতিটি প্রান্তে জুলাই প্রজন্ম রাজপথে নামবে এবং একই সাথে এই দাবিগুলি যদি বাস্তবায়ন না হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবিতে গণ আন্দোলন শুরু হবে। আমাদের দাবিগুলি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা দেশের মানুষের মাঝে আমরা পাঠ করছি। আমাদের প্রথম দাবি, আমাদের ভাই জুলাইয়ের সহযোগিতা, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি সবসময় প্রতিবাদ প্রতিরোধ জানিয়ে রেখেছেন, শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী, সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। একই সাথে গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহিতার আনতে হবে। একই সাথে যাদের গাফিলতি প্রমাণিত হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে যারা হামলায় সমর্থন জুগিয়েছে, হাদি ভাই এবং জুলাই বিপ্লবীদেরকে যারা হত্যাযজ্ঞ করেছে, সেই কালচারাল ফেসিস্ট চক্রের বিরুদ্ধে সম্পূর্ণভাবে বয়কট করতে হবে। আমাদের এই কালচারাল ফেসিস্ট চক্র আমাদের ভাই ওসমান শরীফ হাদি ভাইকে হত্যাযজ্ঞ করেছে এবং জুলাই প্রজন্মকে হত্যাযজ্ঞ করেছে। এই কালচারাল ফেসিস্ট চক্রের বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে বয়কট করার জন্য বাংলাদেশের সবাইকে আহ্বান করছি। আমাদের 2 নম্বর দাবি, আগামী 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকা ভিত্তিক বিরোধী অভিযান শুরু করতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এই বিষয়ে সরকারের অবহেলা আমরা আর সহ্য করবো না। 3 নম্বর দাবি, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের পদক্ষেপ কার্যকর করতে হবে। গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। অভিযুক্তদের ফেরত না দেওয়ার পুরো পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না। এই 3 দফা দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং সেই আন্দোলনে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে সারা দেশে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। ইতিমধ্যে আমরা আজকের ঘেরাও কর্মসূচি নিয়ে গতকাল থেকে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র শক্তি, জুলাইয়ের যারা সহযোগিত ছিল সামাজিক সংগঠন, আমরা সবার সাথে যোগাযোগ করেছি। সবাই এই 3 দফা দাবির ব্যাপারে তারাও সংহতি প্রকাশ করেছে এবং একই সাথে আমরা বলতে চাই, আমরা জুলাই যে প্রজন্ম আমরা যারা আন্দোলন করেছিলাম, রাজপথে নেমেছিলাম, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আমাদের কমন বলেক, আমাদের কমন এনিমি এক, আমাদের কমন এনিমি হলো ভারতের দালালেরা। আমাদের কমন এনিমি হচ্ছে দিল্লি, যারা বাংলাদেশের ফ্যাসিবাদ কায়েম করেছে। আমাদের কমন এনিমি হচ্ছে খুনি হাসিনা এবং তার দোসররা।
আমাদের প্রমাণে নেমে হলো নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং সন্ত্রাসীরা। তাদের বিরুদ্ধে সারা দেশে গণ প্রতিরোধ গড়ে তোলার জন্য বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আহ্বান করছি।